নতুন প্রবাসীরা আমরা বাঙালিরা কি করি, ভিসা লই ফ্রি ভিসা, বেশিরভাগ এই কাজটা করি। কিন্তু কুয়েত ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই ভাই। বর্তমানে কুয়েতের পরিস্থিতিও ভালো না। আমার অভিজ্ঞতা বলে না ওটাই বেটার। কুয়েতের কাছ থেকে ভিসা নেয় 1,000-1,200 টাকা দিয়ে। ওই ভিসারে মনে করেন ঘুরেতে ঘুরে চলে যায় 2,000-2,500 দিনের। অবশ্যই একটা আসতে চাইলে সোন ভিসা আসতে পারে, আহালি সোন আছে, আরও কয়েক ধরনের সোন ভিসা আছে। ওই ভিসা আসলে যদি হাতের কাজ জানা থাকে তাহলে আসতে পারে। যদি হাতের কাজ না জানা থাকে তো কুয়েত আসার দরকার নেই ভাই, দেশে কিছু একটা করো। তো এই যেমন কারেন্টের কাজ, এই যে স্যানিটারি কাজ আছে, গাড়ির কাজ, বিশেষ করে গাড়ির কাজটা যদি শিখাই তারা তো টাকা কামাইতে পারবো, কারণ গাড়ির কাজে খুব ভালো চাহিদা আছে এই দেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন ভাইয়ের আছেন? নাম কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম শরীফ হোসেন, দেশের বাড়ি কোন জায়গায়? ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। কত বছর কুয়েত হয়েছে আপনি আসছেন? আমার প্রায় 5 বছর হয়ে গেছে। প্রায় 5 বছর। কি বিষয় নিয়ে আসছিলেন এখানে? এখানে ভাই আইছিলাম তো কেরিয়ার নিয়ে, কিন্তু যেটা ভাইবে আইছি এরকম তার হয় না, ফ্যামিলির চাপ সব কিছু আর কি। আছি মোটামুটি। আচ্ছা যাক, যেহেতু আপনার মোটামুটি 5 বছর কুয়েতে আছেন, মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে। নতুন প্রবাসীদের জন্য কুয়েতের সবচাইতে বড় সমস্যা কি হতে পারে, এই বিষয়ে একটু শেয়ার করেন আমাদেরকে। এই নতুন প্রবাসীরা আমরা বাঙালিরা কি করি, ভিসা লই ফ্রি ভিসা, বেশিরভাগ এই কাজটা করি। কিন্তু কুয়েত ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই ভাই। আমরা ওই ভিসা লই কুয়েতের কাছে আকামা লাগা বাইরে থাকি, আকামার জন্য মেলা টাকা নেয়। আবার এমনও আছে এক জায়গায় কাজ করি, আকামা আর এক জায়গার, পুলিশে ধরে দেশে পাঠায় দেয়, জেল দিয়ে দেয়, যে কোনো মামলায় ধরে ভিতরে দিয়ে দেয়, কোনো করার নাই। তো ফ্রি ভিসা বলতে কিছু নাই। বর্তমানে কুয়েতের পরিস্থিতিও ভালো না। আমার অভিজ্ঞতা বলে না ওটাই বেটার। দেশে যে টাকাটা কুয়েত আসবো এই টাকাটা দেশে একটা কিছু করার আছে আমার। যে কোনো মানুষ আসবে ওদের জন্য সলিউশন আর কি। সরকারিভাবে কিছুদিন আগে একটা নির্দেশনা আসছে, বাংলাদেশের জন্য কুয়েতের বিষয়ে সর্বোচ্চ খরচ হয় 1,06,000 টাকা। বিভিন্ন সবকিছু মিলে ধরলাম 2 লক্ষ টাকার মতন। ওই ক্ষেত্রে আমাদের দেশ থেকে আসতে লাগে কিন্তু 8 থেকে 10 লক্ষ 12 লক্ষ টাকা পর্যন্ত। এবং আমরা যদি দেখি আমাদের পাশের দেশগুলো থেকে 1 থেকে 2 লক্ষ টাকার ভিতরে কুয়েত আসতেছে। তো এই সমস্যাটা কি, এই বিষয়টি নিয়ে কোনো কিছু বলার আছে এই আপনার? সমস্যাটা হচ্ছে দালালের চক্কর। বিশেষ করে যে আমাদের এদেশেই, বেশিরভাগ এদেশেই পড়ে, বাংলাদেশে কমই পড়ে। বিষয় একজন কুয়েতি থেকে নিয়ে ওয়েবে সোয়ার কাছে এরকম 2-3 হাত ঘুরা বিশাল দাম হয়ে যায় প্রচুর। ওরা কুয়েতির কাছ থেকে বিষয় নেয় 1,000-1,200 টাকা দিয়ে। ওই বিষারে মনে করেন ঘুরেতে ঘুরে চলে যায় 2,000-2,500 দিনের। এই কারণে বিষার দাম এত বেড়ে যায়। দালালের চক্কর থেকে বাড়িতে আস্তে আস্তে দেখা গেছে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ। এই 10-12 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসা বেটার নাকি অন্য কোনো রাষ্ট্রে যাওয়া বেটার? ভাই অন্য কান্ট্রি যাওয়া বেটার আমি মনে করি। অন্য কান্ট্রি যাও, নয়তো নিজের দেশে কিছু একটা করো, ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করো। আর বর্তমানে যারা না কুয়েত আসতে চাচ্ছে যে আমি কুয়েত যাবো, অনেকে বলে না যে কুয়েতের একদিনের বাংলা 400, এটা শুনে আসতেছে। আসার পরে তাদের কি পরামর্শ দেওয়ার আছে আপনার ওদের? ভাই পরামর্শ একটা, আসতে চাইলে সোন ভিসা আসতে পারে, আহালি সোন আছে, আরও কয়েক ধরনের সোন ভিসা আছে। ওই ভিসা আসলে যদি হাতের কাজ জানা থাকে তাহলে আসতে পারে। যদি হাতের কাজ না জানা থাকে তো কুয়েত আসার দরকার নেই ভাই, দেশে কিছু একটা করো। মানে যে কোনো একটা হাতের কাজ শিখে আসলে ভালো। হাতের কাজ জানা থাকলে ভালো। হাতের কাজ জানা থাকলে এদেশেও চাকরি পাওয়া যাবে, সমস্যা নেই, ইনকামও ভালো, ইনকামও ভালো হবে। আর আপনার জন্য কোনো কাজে জানেন না, আপনি এইভাবে চলে আসেন, তাহলে আপনি কোনো কাজে পাবেন কোনো না। কাজ পাইবো না, আর হয়রানি হইব, কষ্ট। আর এই দেশে আইন কানুনের ব্যাপারে একটু বলে ভাই দিবেন। আইন কানুন তো এদেশে কঠিন, এটা তো সবাই জানে। আইন কানুন বেশি ভালো না, সবার জন্যই সমস্যা। এদেশের আইন হয়েছে এই দেশের লোকের জন্য, প্রবাসীদের জন্য কোনো আইন নেই এই দেশে। বিশেষ করে নতুন যারা আসে, নতুনদের জন্য মানে কি পরামর্শ দেওয়ার হচ্ছে, আইন কানুন কিভাবে মেনে চললে ভালো হবে অথবা কুয়েত সুন্দরভাবে থাকতে আমরা পারবে? হচ্ছে প্রবাসী, এই দেশের যে আইন, এই আইন মাইনা চলাই ভালো। ওদের আইন আমরা মানলে ভালো আমাদের জন্য, যদি না মানি তো আমাদের সমস্যা করবে ভাই, এটাই স্বাভাবিক। কুয়েতে এমন কয়েকটা কাজের নাম বলেন তো, যে কাজেরগুলো চাহিদা বেশি, দেশ থেকে শিখে আসলে এখানে লাভবান বেশি হবে। এই যেমন কারেন্টের কাজ, এই যে স্যানিটারি কাজ আছে, গাড়ির কাজ, বিশেষ করে গাড়ির কাজটা যদি শিখাই তারা তো টাকা কামাইতে পারবো, কারণ গাড়ির কাজে খুব ভালো চাহিদা আছে এই দেশে। ভালো ইনকাম আছে, হুম, মানে এগুলা দেশ থেকে শিখে আসলে দেখে বেশিরভাগ ভালো শিখে হবে। আসলে ভালো আছে। কারেন্টের কাজ, শাহির কাজ, গাড়ির কাজ, যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজ শিখে আসলে ভালো। আর কোনো পরামর্শ দেওয়ার আছে আপনার তরফ থেকে? ভাই আর কি, যেমন যারা নতুন আসবে স্বাগতম, আসতে পারেন। জিত করে যারা আসতেছেন তাদের জন্য স্বাগতম, কাম টু কুয়েত। জিত করে আসতে কামটি হয়ে গেছে, স্বাগতম। আসার পরে যদি সফলতা অর্জন করেন তাহলে তো ভালো, আর যদি আলহামদুলিল্লাহ। এখানে এসে ঘুরেন গাড়েন তাহলে তো সমস্যা। এই বাপ মায়ের 10-12 লক্ষ টাকা খরচ করে আসবে না। ভাই যারা আসে ক্যাশ টাকা দিয়ে তো আসে না, হয়তো আসে না। কিস্তি লয়, জমি বেচে আসে, এই আর কি। এগুলো না কইরা দেশে কিছু একটা করা বেটার, আমার পরামর্শ এটাই দাদা।
আর কিছু বলার আছে? না দাদা, আর কিছু বলার নেই। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।